সানডেতে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে সাজুগুজু করতে বসে গেছিলাম। নিজেকে প্রমিস করেছিলাম এই দিন আমি একদম সাজগোজ করে তবেই আমি বিকালবেলায় একটা প্রোগ্রামে যাব। প্রোগ্রামটা ছিল একটু স্পেশাল, সেটা তো পরে আসছি। দেখতেই পাচ্ছ সাজুগুজু করতে বসে গেছি। আর সানডে মানে সকাল থেকে পুরো ঝড় বয়ে গিয়েছিল, এতটাই কাজের চাপ ছিল। একরকম সময় তো ভাবলাম যে বিকালবেলা হয়তো আমার বেরোনোটাই হবে না, কিন্তু তারপরে ভাবলাম না, আমাকে বেরোতেই হবে, যেভাবে হোক সময় ম্যানেজ করতেই হবে। আর ইচ্ছা থাকলে ঠিক উপায় হয় সব কিছু কমপ্লিট করে। নিজের উপরে হয়তো একটু অত্যাচার করা হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তারপরে যেটা হয়েছে সেটাতে আমি একদম ফুল এনার্জি পেয়ে গিয়েছিলাম। তো হাতে 45 মিনিট সময় ছিল, তার মধ্যে যেটুকু পেরেছি রেডি হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে তোমাদের মেন পরিচয়টা সেরে নিই। আমার দুই ছোটোবেলার বন্ধু, একজন ক্লাস 5-এর বন্ধু এবং একজন একদম নার্সারির বন্ধু, কিন্তু আমরা তিনজনই একই পাড়ার মেয়ে, একই পাড়ায় আমাদের বাপের বাড়ি, এবং ছোটোবেলা থেকে বলতে গেলে একই সঙ্গে গল্প গুজব স্কুল করে কোচিংয়ে পড়ে আমরা বড় হয়েছি, এবং আমরা আমাদের গল্প এবং হাসির জন্য সত্যি একরকম বিখ্যাত ছিলাম। এমনকি আমাদের বাবা মারাও একে অপরের কিন্তু বন্ধু। আমরা একরকম ফ্যামিলি ফ্রেন্ডই বলা যায়, কিন্তু আমাদের দেখা হয় না, কারণ এক বান্ধবী থাকে তো পুরোপুরি দেশের বাইরে, আর একজন তার জীবন, তার কর্মব্যস্ত জীবন, তার সাংসারিক জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে সত্যি করে দেখা হয় না। আর আমারও তো সেম অবস্থা, মানে সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে সেইভাবে প্রপারলি প্ল্যান করে দেখা হয় না। দেখা বলতে কোনো অনুষ্ঠানে দেখা হয়, আদারওয়াইজ দুর্গাপুজোর সময় পাড়ায় গেলে হয়তো দেখা হলো। তো এই দিন আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, যখন শুনলাম আমার এই বান্ধবী দেশে ফিরছে আমরা একদিন দেখা করব, কিন্তু সেটা কোনো কনফার্ম করেছিলাম না, কারণ আমি কোনো প্ল্যান করলে সেটা ভেস্তে যায়। আর তাছাড়া আমার প্রতিদিনের শিডিউলে আমি এতটাই ব্যস্ত থাকি যে সত্যি কোনো প্ল্যান করতে আমার ভয় লাগে, কারণ আমি যদি না যেতে পারি। কিন্তু সেদিন অবশেষে সেটা আমি করতে পেরেছিলাম অনেক চেষ্টায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা চলে গিয়েছিলাম 3 বান্ধবী মিলে, আমরা গেছিলাম দেশি লেনে। সেখানে তো গান বাজনা, খাওয়া দাওয়া, ডান্স, জাস্ট দারুণ মজা করেছিলাম আমরা। সেই ছোটোবেলার জিনিসটা যে আমাদের মধ্যে এখনও বেঁচে রয়েছে, সেই জিনিসটা আমাদেরকে দারুণ আনন্দ দিয়েছিল। এবং ঘড়ির কাঁটা আস্তে আস্তে এগিয়ে গিয়েছিল, কখন কোথা থেকে সময় বেরিয়ে গিয়েছিল আমরা সত্যিই বুঝতে পারিনি। তবে প্রতিজ্ঞা করেছিলাম যে ও দেশ ছাড়ার আগে আর একবার অবশ্যই আমরা দেখা করবই আমরা আবার, কারণ ও আবার কবে আসবে, আমরা এভাবে আবার কবে আড্ডা দিতে পারবো কোনো ঠিক নেই। তো এই প্রতিজ্ঞা এই প্রমিস নিয়েই আমরা চললাম যে যার সংসারের দিকে, যে যার বাড়ির দিকে। কিন্তু মনে হচ্ছিল কালকে ব্যাগ গুছিয়ে যেন আমরা সবাই আবার স্কুলেই যাব।